এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একদিন আসছে যেই দিন বাবা সন্তানকে বাবা বলে পরিচয় দিবে না, যেই দিন সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিবে না, যেই দিন মা সন্তানকে সন্তান বলে পরিচয় দেবে না, যেদিন ভাই ভাইকে ভাই বলে পরিচয় দেবে না, যেদিন বন্ধু বন্ধুকে পরিচয় দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহু আকবার বলেন। যেই বন্ধুর জন্য আজকে বাবাকে ছেড়ে দিয়েছি, যেই বন্ধুর কথা মানতে গিয়ে আজকে মাকে ছেড়ে দিয়েছি, যেই বন্ধুর কথা মানতে গিয়ে নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছি, দুনিয়ার সব একদিকে, বন্ধু একদিকে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এগুলো ধোঁকা, সেগুলো ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো ধোঁকা। বন্ধুত্বের কারণে যদি বাবা ছাড়তে হয় সেই বন্ধুত্ব ধোঁকা, বন্ধুত্বের কারণে যদি মা ছাড়তে হয় সেই বন্ধুত্ব ধোঁকা, বন্ধুত্বের কারণে যদি ভাইয়ের শত্রু হতে হয় তাহলে সেই বন্ধুত্ব ধোঁকা, বন্ধুত্বের কারণে যদি নিজের বউ শত্রু হয় সেই বন্ধুত্ব ধোঁকা, সেই বন্ধুই হবে চরম শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? তো তৌফিক তাআত হামজে তো طاعت توفیق طاعت हमसे तो امانت ইজাবত हमसे তো। আল্লাহ, দুনিয়াতে যা কিছু করি সব তোমার তৌফিকেই করি, আর যত গুনাহ করি শয়তানের প্ররোচনায় পরে করি। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। এটা কেমন সত্য? রাত্রে চলে গেলে দিন আসা যেমন সত্য, সূর্য ডুবে গেলে চন্দ্র ওঠা যেমন সত্য, রাত্র চলে গেলে দিন আসা, দিন চলে গেলে রাত্র আসা যেমন সত্য, তার থেকেও আরো বেশি সত্য এবং হক কথা হলো দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বোঝার বিষয় হলো কিভাবে যাব, মহান রবের দরবারে কি নিয়ে আমি যাব, দুনিয়ার জীবনের হিসাব আমি কি দিব। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মহান রবের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা। আল্লাহ, তুমি আমাকে দারিদ্রতার জীবন দাও। সুবহানাল্লাহ বলেন। আহিনি, যতদিন তুমি আমাকে হায়াত দিয়েছ আমি যেন গরিব, অর্থাৎ এমন অবস্থায় জীবনযাপন করতে পারি যেই অবস্থাটাতে খুব অর্থ সম্পদ থাকে, এমন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্যতা। ফিতনাতুন, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলতেন, রাব্বুল আলামিন, এত ধন সম্পদের জামানা আমার প্রয়োজন নাই, যেই ধন সম্পদ আমার নামাজ পড়া থেকে বাধা দেয়, এমন ব্যবসার প্রয়োজন আমার নাই যেই ব্যবসা আমাকে নামাজের জামাত পড়তে বাধা দেয়। কথা কোন ঠিক না বেঠিক? এত জমি জামার প্রয়োজন নাই যেই জমিতে পানি চাষাবাদ করতে আমার দিনদারিতে বাধা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা।
হায়াতে জিন্দিগি শেষ হয়ে গেলে আমি যেন গরিব জিন্দিগি নিয়ে কবরে যাইতে পারি, তৌফিক দাও। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে আরবীকে এমন জীবন দান করেছেন, নবীজি যা চাইতেন, যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর 3 নাম্বার দোয়া করলেন, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ, দুনিয়াতে গরিব মানুষের সাথে থাকতে চাই, গরিব হয়ে মরতে চাই। কিয়ামতের ময়দানে গরিব মানুষগুলো যে দিক দিয়ে উঠবে, ওগো আল্লাহ, আমি গরিব উম্মতদের সাথে হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা, কেন এই দোয়া করলেন যে গরিব জিন্দেগি, গরিব মৃত্যু, আবার কিয়ামতের ময়দানে গরিব উম্মতদের সাথে ওঠা, এই দোয়া আপনি কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আয়েশা, আমি এমন কিছু জানি যা তুমি জানো না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আয়েশা রে, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম 40 খরিফা। আল্লাহু আকবার বলেন। হে আয়েশা, এই দুনিয়ার গরিব মানুষগুলো এই দুনিয়ার ধনী মানুষের তুলনায় 40 খরিফ, কোন রিওয়ায়াতে আসছে 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এজন্যই আয়েশা, আমি যে দোয়া করেছি, গরিব জিন্দেগির মাঝে কোনো অপমান নাই, গরিব মানুষের কোনো অপমান নাই। গরিব মানুষ কোনো কিছু করলে সেটা কিন্তু ধরা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? ধনী মানুষ, নেতা মানুষ, শিক্ষিত মানুষ, ইমাম সাহেব মানুষ, পীর সাহেব মানুষ, হুজুর মানুষ ভুল করলে মানুষ ধরা দেয়। কথা কোন ঠিক না বেঠিক? গরিব মানুষ, মূর্খ মানুষ, কোনো ভুল তার কিন্তু ধরা দেয় না। রাসূল বলেন, আল্লাহ, আমি এমন জিন্দেগি চাই যে জিন্দেগিটার মাঝে মানুষ আমাকে গরিব বলে বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, আমি তোমাকে বলি, এই সমস্ত গরিবদেরকে আহিব্বি, তুমি তাদেরকে মোহাব্বত করবে, ওয়াকাররিবিহিম, এবং তাদেরকে সব সময় কাছে কাছে টেনে রাখবে, তাদের মাঝে হয়ে থাকতে চাইবে। সমাজের গরিবদের সাথে এমন ভাবে চলো যেন তুমি গরিবের বন্ধু। কথা কোন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি হবে? ইউকাররিবুকিল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে কাছাকাছি টেনে নেবে। শুধুমাত্র তাই নয়, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তুরযাকুনা বিদুআফাইহিম, মানুষ যেন গরিবদেরকে অবহেলা না করে, গরিবদেরকে যেন অন্য চোখে না দেখে। কারণ গরিবদের উসিলায় সমাজের ধনীদেরকে আল্লাহ পাক রিজিক দান করেন। সমাজের গরিব মানুষ যদি না থাকে, ধনী মানুষের ক্ষেত লাগাইব কে? কথা কোন ঠিক না ঠিক? সমাজের গরিব মানুষ যদি না থাকে, ধনী মানুষের ব্যবসা চালাবে কে? সমাজের গরিব মানুষ যদি না থাকে, তাহলে ধনী মানুষের গরু ছাগলগুলো রাখালগিরি করবে কে? সমাজের গরিব মানুষ যদি না থাকে, তাহলে বছরের কামলা দিবে কে? কথা কোন ঠিক না বেঠিক? এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে সব সময় ভালোবাসতেন এবং নিজে আল্লাহ পাকের কাছে গরিবানা জিন্দেগি চেয়ে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সমাজের যে সমস্ত গরিব মানুষ, তাদেরকে মহাব্বত করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে কাছে টানা, তাদেরকে সম্মান দেওয়া, এই হুকুম কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহর। জোরে একবার আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সেই মহান রবের দরবারে যদি সম্মানিত হতে চায়, তাহলে সমাজের দুর্বল মানুষদেরকে সম্মান দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এরপরেও কি ধনী মানুষ কি আল্লাহর কাছে ঘৃণার পাত্র?
মানুষ ধনী হয়ে গেলে বুঝেন যে না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে পরিমাণ নিয়ামত দান করবেন সেটা তার জন্য পরীক্ষা। একজন ধনী মানুষের জন্য তার ধন সম্পদ পরীক্ষা, একজন শিক্ষিত মানুষের জন্য তার শিক্ষাটা হবে পরীক্ষা, একজন আমল করনেওয়ালার জন্য তার আমলটা হবে পরীক্ষা, একজন গরিব মানুষের জন্য গরিব আনাটা হলো পরীক্ষা। অর্থাৎ এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার একটা ক্ষেত্র বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত বস্তু আছে, যত জাত আছে, যত বিষয় আছে, সমস্ত বিষয়গুলোকে আল্লাহ পরীক্ষার বিষয়বস্তু বানিয়েছেন। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাব والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا। আল্লাহ পাকের কাছে দুনিয়ার যত কিছু মানুষের কাছে আল্লাহ পাক রাখছেন সবগুলো হলো পরীক্ষা। আমি যদি সুস্থ থাকি, সুস্থতাটা পরীক্ষা। আমি যদি অসুস্থ হয়ে যাই, অসুস্থতাটা পরীক্ষা। কথা কোন ঠিক না বেঠিক? আমার টাকা আছে, টাকাটা পরীক্ষা। আমার গরু ছাগল আছে, এগুলো আমার জন্য পরীক্ষা। বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সব সময় আমি পরীক্ষার সম্মুখীন হয়ে আছি, কিন্তু সেই পরীক্ষার ফলাফল দুনিয়াতে প্রকাশ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরীক্ষার ফলাফলের দিন রেখেছেন ইয়াউমিদ্দিন, আই ইয়াউমুল জাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দিবস নামে আখ্যায়িত করেছেন সেই কিয়ামতের দিনকে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন। দুনিয়াতে যত কিছুই করো মালিকানা, কিন্তু এগুলো কিছুই থাকবে না। সে অমুক জায়গার মালিক, আমি অমুক জায়গায় মালিক, তার লাইল আমার ক্ষেত, আমার লাইল তার ক্ষেত, তার পুকুরে আমার জায়গা, আমার পুকুরে তার জায়গা, আমার ক্ষেত তার গরু, তার আমার গরু তার ক্ষেত। এই যে আমার তার তার তার, এগুলো দুনিয়ার ব্যবধান, কিন্তু মারা যাওয়ার পরে কিছুই থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একদিন আসছে যেই দিন বাবা সন্তানকে বাবা বলে পরিচয় দিবে না। যেই দিন সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিবে না। যেই দিন মা সন্তানকে সন্তান বলে পরিচয় দেবে না। যেদিন ভাই ভাইকে ভাই বলে পরিচয় দেবে না। যেদিন বন্ধু বন্ধুকে পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহু আকবার বলেন। যেই বন্ধুর জন্য আজকে বাবাকে ছেড়ে দিয়েছি, যেই বন্ধুর কথা মানতে গিয়ে আজকে মাকে ছেড়ে দিয়েছি, যেই বন্ধুর কথা মানতে গিয়ে নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছি, দুনিয়ার সব একদিকে, বন্ধু একদিকে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এগুলো ধোঁকা, সেগুলো ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো ধোঁকা। বন্ধুত্বের কারণে যদি বাবা ছাড়তে হয়, সেই বন্ধুত্ব ধোঁকা। বন্ধুত্বের কারণে যদি মা ছাড়তে হয়, সেই বন্ধুত্ব ধোঁকা। বন্ধুত্বের কারণে যদি ভাইয়ের শত্রু হতে হয়, তাহলে সেই বন্ধুত্ব ধোঁকা। বন্ধুত্বের কারণে যদি নিজের বউ শত্রু হয়, সেই বন্ধুত্ব ধোঁকা। সেই বন্ধুই হবে চরম শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এগুলো শুধু ধোঁকা আর ধোঁকা, কিছুই না। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ,
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একজন জবরদস্ত বুজুর্গ ছিলেন, কথা কোন ঠিক না বেঠি, যিনি মার গর্ভ থেকে 18 পারার হাফেজ হয়ে এসেছেন। এমন এক জবরদস্ত বুজুর্গ মুসল্লি দাওয়াত দিতেছে, হুজুর আগামীকালকে দুপুর বেলায় আমি আপনাকে এক বেলা খাওয়াইতে চাই। হুজুর বললেন, না, আমি তো যার তার বাড়ি দাওয়াত খাই না, আমার কিছু বুঝার আছে, কিছু শোনার আছে, তারপরে আমার দাওয়াত আছে। কথা কোন ঠিক না বেঠি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর যদি আমার মন মতো হয় তাহলে দাওয়াত খাবো, আর মন মতো যদি না হয় তাহলে দাওয়াত খাবো না। নাম্বার 1 প্রশ্ন, তোমার সন্তান কয়জন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি বলছে? তোমার সন্তান কয়জন? সেই ভদ্রলোক উত্তর দিল, হুজুর আমার সন্তান একজন। কয়জন? একজন, একটা ছেলে আমার। 2 নাম্বার, কি পরিমাণ সহায় সম্পত্তি তোমার আছে? বলতেছে, হুজুর আমার সহায় সম্পত্তি বলতে তেমন কিছু নাই, মাত্র 3000 টাকা আছে, এগুলো আমি জমা করছি, এগুলো দিয়ে আমি কিছু করতে চাই। টাকা কত আছে তাহলে? 3000। আর বাড়িঘর বলতে থাকার জন্য বসত বাড়ি কি করেছ? বলে, হুজুর একটা ঘর। 1 নাম্বার প্রশ্ন করলেন, তোমার সন্তান কয়জন? ওই মুসল্লি উত্তর দিল, হুজুর আমার সন্তান একজন। 2 নাম্বার প্রশ্ন হলো, তোমার সন্তান, তোমার সম্পদ বলতে কি পরিমাণ জমিয়েছ? সে বলল মাত্র 3000। 3 নাম্বার প্রশ্ন, তোমার ঘর বাড়ি বলতে কি করেছ? সেই ভদ্রলোক মুসল্লি উত্তর দিল, হুজুর আমার একটা মাত্র ঘর আছে থাকার জন্য, যাতে আমি থাকি বা থাকবো। এবার হুজুর বললেন, ঠিক আছে, তোমার আমার প্রশ্নের উত্তরের সাথে তোমার উত্তর ঠিক আছে, তোমার দাওয়াত রাখা যায়। আগামীকাল দুপুর বেলা আমি নামাজ পড়ে তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব, দাওয়াত খাওয়ার জন্য আমি যাইব আগামীকাল দুপুর বেলায়। তখন ওই লোক পাকশাক করে খুব আনন্দের সাথে, যে হুজুরকে আমার বাড়িতে আনতে পারি না, তখন তিনি খুব আনন্দের সাথে প্রস্তুত হয়ে আছেন। ওই ছেলেকে বলছে যে, বাবা তুমি হুজুরকে আগায় নিয়ে আসো। ওই ছেলে রাস্তার ধারে এসে দাঁড়ায় রয়েছে যে হুজুর আসবেন, হুজুরকে সালাম দিয়া স্বাগত জানিয়ে আমি নিয়ে আসব। তার কারণ হলো হুজুর আজকে আমাদের বাড়ির মেহমান। কথা কোন ঠিক না বেঠিক? এবার হুজুর আসতেছে, সামনে কাউকে পান না। আস্তে আস্তে ওই বাড়ির পাশেই মোড়ের ভিতরে দেখে একটা ফুটফুটে চেহারাওয়ালা সুন্দর দেহ গঠনে একজন যুবক দাঁড়িয়ে আছে। হুজুরকে প্রথমে সালাম দিল, আসসালামু আলাইকুম। হুজুর সালামের উত্তর নিলেন। উত্তর নেওয়ার পর এবার বলতেছে, হুজুর আমাকে চিনতেন কিনা? বলে, না, তোমাকে তো চিনি না, কোনোদিন তোমাকে আমি দেখি নাই। ওই যুবক ডাক দিয়া বলছে, হুজুর আমি হইলাম ওই লোকের সন্তান, যেই লোক আপনাকে গতকালকে দাওয়াত করেছে। আল্লাহু আকবার। তখন তিনি বললেন, ঠিক আছে তাহলে যাও, তোমার বাড়িতে যাই। যাইতে যাইতে হুজুর কিছু ভালো মন্দ জিজ্ঞাসা করতেছে, কি তোমরা কয় ভাই বোন? গতকালকে প্রশ্ন করছিল, তোমরা আপনার সন্তান কয়জন? তখন কয়জন বলছিল? একজন। এবার ছেলেকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কয় ভাই কয় বোন? বলে, হুজুর 8 ভাই 5 বোন। কথা মিলছে না গরমিল হয়েছে? যদি আওয়াজ দেয়া বলেন। এ ধরনের গরমিল কথা বলনেওয়ালা আমাদের সমাজে আছে না নাই? জোরে আওয়াজ দেয়া বলেন। আজকে এ ধরনের গরমিল কথা বলনেওয়ালার জন্য পরিবারের ভিতরে দ্বন্দ্ব, সমাজের ভিতরে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, সারা দেশের ভিতরে বিশৃঙ্খলা একমাত্র এ ধরনের 2 মুখ্য মুনাফিকদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে যারা নাকি আমানতদার, যারা বাস্তবেই দেশপ্রেমকে ভালোবাসে, তাদেরকে আমাদের নির্বাচিত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার হুজুর বললেন, তোমরা কয় ভাই কয় বোন? উত্তর দেয়, আমরা 8 ভাই 5 বোন। মিলল না। আরেকটু যাওয়ার পর একজন জিজ্ঞাসা করলো, হুজুর কোথায় যান? অমুকের বাড়িতে যাই। এই লোকটা তো একদম বাটপার, এর কথা কাজে কোনো মিল নাই, এর মতো সিটার মানুষের বাড়িতে আপনার দাওয়াত খাইতে হয়?
হুজুর বলছে আসলে তো কথাটা মোটামুটি ভাবে ঠিকই আছে, কথা তো একটা গরমিল পাইছি, কথা কন ঠিক না ঠিক। এবার হুজুর ভাবলেন দাওয়াত নিয়েছি, ওই লোকের বাড়িতে যাওয়া, দাওয়াত গ্রহণ করেছি, বাড়িতে যাওয়া আমার কর্তব্য এবং দায়িত্ব, খাই বা না খাই পরের কথা, কথা কন ঠিক না ঠিক। এজন্যই কারো কান পড়া শুনে যদি কেউ দূরে সরে যায় সে হেরে গেল। ওই জিনিসই বিশ্বাস করব যা চোখে দেখব, ওই জিনিস বিশ্বাস করব যা সরাসরি কানে শুনবো। কারো কান পড়া শুনে যদি কেউ ভেগে চলে যায় সে হেরে গেল, কথা কন ঠিক না ঠিক। এজন্যই মুমিন কোনোদিন কারো কান কথা শুনে কারো ব্যাপারে রাগ করবে না, গুসা করবে না, সরাসরি। হুজুর বললেন ঠিক আছে, মুনাফিক, চিটার, বাটপার যাই থাকুক না কেন তার দাওয়াত আমি গ্রহণ করেছি, তার বাড়িতে যাওয়া আমার দায়িত্ব, কর্তব্য। এবার হুজুর সামনে আগাইতেছেন, দ্বিতীয় প্রশ্নের যাচাই করার জন্য জিজ্ঞাসা করলেন তোমরা বাড়িঘর কয়টা? বলে হুজুর এই যে মরলপাড়া এত বিশাল এলাকা, যত বাড়িঘর দেখতেছেন সবগুলো আমাদের বাপ চাচা ভাই বেরাদরের। মিলছে নি? এগুলো আমরা 8 ভাই চাচা জেঠা যারা আছে সবার বাড়ি করে এগুলো। তাহলে বাড়ি একটা না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলেন। এবার হুজুর জিজ্ঞাসা করলেন সম্পদ কি পরিমাণ আছে? সে বলে হুজুর আমার বাবা তালুকদার মানুষ, বহু সম্পদের মালিক, কি পরিমাণ সম্পদ আছে আমারও জানা নাই। এমন কিছু মানুষ দুনিয়াতে বাস করে যাদের সম্পদ কি পরিমাণ আছে, তাদের অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আছে সেও জানে না, কথা কোন ঠিক না ঠিক। এবার হুজুর বিচলিত হয়ে গেলেন, হ্যাঁ 3টা প্রশ্ন করলাম, এই 3টা প্রশ্নের একটাও তো সঠিক হলো না। হুজুর বললেন, মনে মনে ভাবছেন কি করতে পারি এখন। তিনি ভাবলেন দাওয়াত যেহেতু রেখেছি, মানুষের কথা শুনে বিশ্বাস করা যাবে না, যাচাই করা যেতে পারে, কিন্তু সমাজের মানুষের কথা বিশ্বাস করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। মেয়ে বড় হয়েছে, দুহান ফারু আয়াই ভাগ্য জায়গা, বেয়ার আলাপ সালাপ যায়, মুরো আয়াই জায়গা। কারণ কি? কারণ আছে না নাই? মেয়েটা খুব সুন্দরী, সতী সাধবী, তার কোনো দোষ নাই, কিন্তু ওই যে মুরের মধ্যে একটা দোকান আছে, এই দোকান পর্যন্ত আসতে জায়গা, তাহলে তার মধ্যে একটা কিন্তু অবশ্যই আছে। যে করতেছে সেও ভুল করতেছে, যে কথা শুনে যাইতেছে যাচাই বাছাই না করে সেও ভুল করতেছে, কথা কন ঠিক না ঠিক। ভুলে ভুলে এই দুনিয়া, তাম পৃথিবীর মানুষ ভুলে পড়ে আছি আমরা। এই ভুলে ভুলে যদি আমরা ইমানকে ভুলে, কালেমা ভুলে দুনিয়া থেকে চলে যাই, জীবন হারা, কথা বলেন ঠিক না ঠিক। হুজুর এবার সামনে আগালেন, সামনে আগিয়ে দেখলেন বাড়ির আঙিনায় ওই মুসল্লি, যেই মুসল্লি দাওয়াত দিয়েছিল সে দাঁড়ানো আছে, দাঁড়িয়ে থেকে হুজুরের জন্য অপেক্ষা করছে। হুজুরকে যাওয়ার পর সালাম দিল, হুজুর হাসি মুখে সালামের উত্তর নিলেন। ওই লোক হুজুরকে হুজুর পানি দিল, হুজুর ওযু করলেন। বাড়িতে যাওয়ার পর বাড়িতে গিয়ে খাবারের দস্তরখান বিছালো, হুজুর সেখানেও বসলেন। এবার ওই দাওয়াত দিনেওয়ালা লোকটাকে বলতেছেন, ভাইজান আপনার কানে কানে কিছু কথা আছে, কানে কানে কিছু কথা আছে। গতকালকে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, ওই প্রশ্নের উত্তরগুলো আপনি যেভাবে দিয়েছেন, কিন্তু আস্তে আস্তে তার অনেক ব্যতিক্রম আওয়াজ আমার কানে এসেছে। কিন্তু আমি বিচক্ষণ, মানুষের কথা শুনে আমি কথা বিশ্বাস করি না, মানুষকে যাচাই করার জন্য সরাসরি মানুষের সাথে কথা বলতে চাই। কারো ব্যাপারে কারো কথা শুনে তার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আল্লাহু আকবার বলেন। সেই মুমিন, সেই হক, সেই একমাত্র হকের উপর আছে যে নাকি যথাযথ সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা দেখে নেয় এবং বুঝে নেয়, কথা বলেন ঠিক না ঠিক। আমার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই মুরব্বী মুসল্লিকে ডাক দিয়া বলে, তোমাকে আমি গতকালকে প্রশ্ন করেছিলাম যে তোমার সন্তান কয়জন? তুমি বলেছিলে একজন। কয়জন? একজন। কিন্তু তোমার সন্তানকে জিজ্ঞাসা করলাম, সেই সন্তান বলো তোমার সন্তান হলো 8 ছেলে 5 মেয়ে। কয়জন হলো? 13 জন। তাহলে 13 জন সন্তানের বাবা তুমি, কিন্তু একজন কেন বললে? তার সঠিক উত্তর আমাকে দিতে হবে।
এক নাম্বার প্রশ্ন করলাম, এটার মাঝেও আমি গরমিল। 2 নাম্বার প্রশ্ন করলাম যে তোমার বাড়ি ঘর কি পরিমাণ? তুমি বললে হুজুর বাড়ি ঘর বলতে কিছু করি নাই, মাত্র ছোট একটা ঘর আমার আছে, তার মাঝে আমি থাকি বা থাকবো। 3 নাম্বার তোমাকে প্রশ্ন করেছিলাম যে তোমার সম্পদ বলতে কি পরিমাণ আছে? তুমি বললে হুজুর তেমন সম্পদ আমি জমাইতে পারি নাই, মাত্র 3000 টাকা আমি জমা করেছি। বেটা, প্রশ্নের সাথে তো বাস্তবতার কোনো মিল নাই। এই এলাকা পুরাটাই তোমার, এই ক্ষেত, বড় বড় ক্ষেত খামার যা দেখা যায় সব নাকি তোমার। গাছগাছালি যা কিছু দেখা যায় সব কিছুই তোমার। দোকানপাট যা দেখা যায় সব ব্যবসা তোমার। তাহলে তুমি যে বললে যে তোমার ঘর মাত্র একটা, এ কথার উত্তর না দিলে আমি খাবো না। 3 নাম্বার, এত এত টাকার পরেও 3000 টাকা কেন বললে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। নবীজি বললেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আমাকে গরিব বানায় রাখো। কি বলছিল? তুমি আমাকে গরিব বানায় রাখো এবং গরিবদের সাথে আমাকে থাকতে দিও, কিয়ামতের ময়দানেও যেন আমি গরিব উম্মতদেরকে নিয়ে উঠতে পারি, তৌফিক দিও। আল্লাহু আকবার বলেন। হুজুর আপনি আমাকে যে প্রশ্নগুলো করেছেন, ওই প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর দিয়েছি, আপনার প্রশ্ন করা যেমন নাকি ঠিক আছে, আমি আপনাকে যে উত্তর দিয়েছি প্রত্যেকটা উত্তর ঠিক আছে। আপনি যে অন্য মানুষের কথা শুনে আমার প্রতি রাগ করেন না, এজন্য প্রথমে ধন্যবাদ। তো প্রথমে কি দিলাম? ধন্যবাদ। কারণ অনেক আওয়াজই তো অনেকের ব্যাপারে অনেকের কানে যায়, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু না, এভাবে সিদ্ধান্ত নিলে আমি ভুল পথে চলে যাব। কারণ মানুষের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ সম্পর্কে বাস্তবে তার মুখে যাচাই করা দরকার। এবার ওই লোকটা বলে হুজুর 1 নাম্বার প্রশ্ন করেছিলেন আমার সন্তান, বলেছিলাম একজন। আমার 13 জন সন্তানকে আমি দিনদার, ফরহেজগার, আল্লাহওয়ালা বানানোর জন্য আমি বহু চেষ্টা করেছি, অনেক সম্পদ আমি ব্যয় করেছি। হুজুর একজন সন্তান, যেই সন্তান আপনাকে আগায়া আনার জন্য সামনে গিয়েছিল, যেই সন্তান আপনাকে সালাম দিল, যেই সন্তান আপনাকে ওজুর পানি দিল, আপনার সম্মানে যেই সন্তানটা এখানে দাঁড়ায় আছে, সেই একমাত্র দিনদার সন্তান বলে আমি তাকে একমাত্র একজন সন্তান বলে দাবি করেছি। ফুতের মতো ফুত একটাই ভালো, কথা কোন ঠিক না বেঠিক? হুজুর এজন্য বলেছি আমার 12 জন সন্তান, এরা দুনিয়াতে আছে কিন্তু পরকালে আমার কোনো পরিচয় থাকবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। পৃথিবীতে যেই লোকটা দিনদার, সে যদি তার সন্তানকে দিনদার বানায়, তাহলে ওই দিনদারের বাবা এবং পুত্র বলে সম্পর্ক থাকবে। পৃথিবীতে যেই স্বামীটা দিনদার, তার স্ত্রীকে দিনদার বানায়, যে স্ত্রী দিনদার স্বামীকে দিনদার বানায়, ওই স্বামী স্ত্রীর দম্পতি কিয়ামতের ময়দানে থাকবে, জান্নাতের ভেতরে থাকবে। ওই সম্পর্ক, যেই সম্পর্কের মাধ্যমে একজন দিনদার আর একজন দুনিয়াদার, দুনিয়াতে সম্পর্ক থাকবে ঠিক, কিন্তু পরকালে নয়। এজন্য হুজুর আমি বলেছি আমার সন্তান একটাই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, উত্তর হইল নি। 2 নাম্বার, এত বাড়ি ঘর, এরপরেও বললা তোমার একটা বাড়ি একটা ঘর। হুজুর আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার বাড়ি ঘর এগুলো ক্ষণস্থায়ী বাড়ি ঘর। এই দুনিয়াটা যেমন ক্ষণস্থায়ী, দুনিয়াতে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যদি আমি একটা বাড়ি বানাই, আমি মারা যাওয়ার পর আমার খাটিয়াতে আমাকে রাখবে, ঘরের ভিতরেও রাখবে না, বারান্দায়ও না। সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবাই ডরাইতে থাকবে, সারা রাত্র পাহারা দেওয়ার জন্য মুরব্বীরা থাকবে, যুবক যুবতী ঘুমায়, ঠিক না বেঠিক? এগুলো তোমার না। ওই মুসল্লি ডাক দিয়া বলে হুজুর এজন্যে আমি দেখেছি আমার বাড়ির পাশে যে কবরস্থান,
ওই কবরস্থানে একটা জায়গা আছে, 2.5 হাত 3.5 হাত, ওই কবরস্থানের জায়গাটা নির্ধারণ করেছি। ওই কবরস্থানটাই হলো আমার একটা বাড়ি। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার প্রশ্ন ছিল, হুজুর আপনি আমাকে প্রশ্ন করেছেন কি পরিমাণ টাকা তুমি জমা করেছ। আমি বলেছিলাম 3000 টাকা আমার জীবনে জমা করেছি। তার কারণ হলো আমি বেশি দিন ধরে দিনদার নয়, আগে দুনিয়াদার ছিলাম, বেনামাজি ছিলাম, বেরোজাদার ছিলাম, কিন্তু দাওয়াত ও তাবলীগের নিসবতে আলেম ওলামাদের সহবতে দিন শিখতে পেরেছি। কিছুদিন যাবত দান সদকা ইত্যাদির ফজিলত শুনে আমি পরকালের জন্য জমা করতে শিখেছি। গনে গনে আমি দেখেছি মাত্র 3000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করেছি। এটাই থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে শিখায়া দিলেন, ওগো পয়গম্বর আপনি বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এমন পরিস্থিতি হবে কিছুই মনে থাকবে না, কিছুই না। এজন্যই জীবন হলো সেটাই, গরিব হয় ধনী হয় আল্লাহ ওয়ালা হয়, কথা কোন ঠিক না বেঠিক? জীবন হলো সেটাই যেই জীবনে আল্লাহ পাওয়া যায়।